আমরা কিছু কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকে তো এইভাবে সরানো যাচ্ছে না। আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়া যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয়, তাহলে হয়তো আমাদের উপর থেকে একটু পাথরের ওজন যেটা এটা হয়তো কমবে। আর নাই মুহূর্তে জানতে পেরেছি, অর্থাৎ ওসি সাহেবকে একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিয়েছে, সাথে সাথে ওসি সাহেব জিডি করে এমপি মহোদয়ের কাছে গিয়েছে। তা আমরা তো মানে কাজ করার সুযোগই পাইনি। তো আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি সেখান থেকে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। তো আশা রাখি একটা ভালো ফলাফল আমরা পাবো। আমাদের হবিগঞ্জ 4 আসনের সুনামধন্য এমপি মহোদয় জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের হুমকির প্রতিবাদে ওনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে যারা, এই দুষ্কৃতর শাস্তির দাবিতে এবং তাদেরকে আইনের আওতায় এনে ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়ে যেন এবার নিজেই ফেঁসে যাচ্ছে। অন্যদিকে ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়া যে ব্যক্তি অজ্ঞাতনামক সে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। অন্যদিকে ধারণা করা হচ্ছে যে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। ব্যারিস্টার সুমন ইতিমধ্যেই কিন্তু বেশ প্রকট হয়েছে তার এই হুমকি নিয়ে। আগে পরে যে কোনো হুমকি পেয়েছে তাতে বেশিটা বিড়ম্বনা না হলেও এই হুমকি দ্বারা কিন্তু অনেক কিছু সুস্পষ্ট। তাই কথা না বাড়িয়ে মূল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি যে আলোচনা করা হয়েছে। আমি একটা কথাই বলতে চাই, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের হবিগঞ্জ 4 আসনের সুনামধন্য এমপি মহোদয় জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের হুমকির প্রতিবাদে। ওনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে যারা, এই দুষ্কৃতর শাস্তির দাবিতে এবং তাদেরকে আইনের আওতায় এনে চিহ্নিত করে আমি প্রধানমন্ত্রীর কাছে আমাদের 3 নম্বর দেওয়ালগাছের পক্ষ থেকে এবং চুনারঘাট উপজেলাবাসীর পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবদার করতেছি যাতে উনাদেরকে চিহ্নিত করে ওনাদেরকে শাস্তির আওতায় আনা হোক। কারণ উনি আমাদের স্বপ্নের সারথী এবং আমাদের যুবকদের আইডল। আমরা এরকম একটি এমপি পেয়েছি, এরকম এমপিকে আমরা হারাতে চাই না। আমাদের চুনারঘাট মাধবপুরে উন্নয়নের বাধা হতে দিব না। আমরা আজকে শুধু চুনারঘাট নয়, সারা বাংলাদেশ আপনি দেখতে পাচ্ছেন, লক্ষ্য করছেন যে ব্যারিস্টার সুমনের জন্য আজকে সারা বাংলাদেশ উত্তাল। কেন? ওনাকে ভালোবেসে। তাই আমরা ওনার কোনো ক্ষতি হতে দেব না, এই বলে আমরা 3 নম্বর দেওয়ালগাছবাসী আজকে আমরা মানববন্ধন পালন করছি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের প্রাণনাশের বিষয়টি এখন জেলার সবচেয়ে আলোচিত বিষয়। আমরা এই বিষয়ে খোঁজ নিতে যোগাযোগ করেছিলাম হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এবং আমরা কথা বলেছি হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে। আমরা যেটুকু জানতে পেরেছি যে গত 28 তারিখ একজন ব্যক্তি, যিনি এর কয়েকদিন আগে থেকে আসলে চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলুল রায়ের সাথে ফোনে যোগাযোগ করছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং তিনি বারবারই যে বিষয়টি বলছিলেন যেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সাথে তিনি সরাসরি কথা বলতে চান এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা যেন সে কথা বলার সুযোগটি করে দেন। তো হবিগঞ্জের চুনারঘাট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলুল রায়, তিনি আসলে এ ধরনের বিভিন্ন ফোন কল এর আগেও পেয়েছেন, যে কারণে প্রথমে তিনি বিষয়টি খুব একটা গুরুত্বের সাথে নেননি। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে অনেকেই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সাথে কথা বলার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানিয়ে আসছেন বিভিন্ন সময় থেকে। এই কারণে তিনি আসলে বিষয়টি একজন সাধারণ ভক্তের যে অনুরোধ, সেই হিসাবে তিনি বিষয়টি দেখেন এবং যখন 2-3 বার কথা চেষ্টা করার পরও যখন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোনটি আসলে ওইভাবে সিরিয়াসলি নিচ্ছিলেন না, তখন ওই ভদ্রলোক একটি টেক্সট মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে এবং কিছুক্ষণ পরপরই সেই টেক্সট মেসেজটি আসলে তিনি ডিলিট করে দেন এবং তার ফাঁকেই ভারপ্রাপ্ত কর্মকর্তা মেসেজটি পড়েন এবং একটি স্ন্যাপশটও তিনি রেখে দেন। এবং ওইখানে যে বিষয়টি উল্লেখ করা ছিল যে একদল একটি গ্রুপ 4 থেকে 5 জনের একটি কিলিং গ্রুপ, যারা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হকের প্রাণনাশের জন্য এরই মধ্যে নেমে পড়েছে এবং তিনিও ওই দলের একজন সদস্য ছিলেন। কিন্তু যেহেতু এটি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে, এই কারণে তিনি ওই চক্র থেকে বের হয়ে এসেছেন এবং তিনি চান যেন এই খবরটি ব্যারিস্টার সুমনকে পৌঁছে দেওয়া হয়। তো বিষয়টি আসলে জানার পরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে অবহিত করেন এবং শুক্রবার তিনি যখন ব্যারিস্টার সুমন যখন চুনারঘাট অবস্থান করছিলেন, তখন তিনি ব্যারিস্টার সুমনের বাসায় গিয়ে তার সাথে বিষয়টি শেয়ার করেন এবং
ভারপ্রাপ্ত কর্মকর্তার যে অফিসিয়াল ফোন, সেই ফোনের মাধ্যমে যে ব্যক্তিটি তাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন তার সাথে কথা বলিয়ে দেন। এবং ওইখানে কথা বলার পর যিনি জানা যায় যে একটি চক্র, যে বিষয়টি তিনি বারবারই বলছিলেন যে 4-5 জনের একটি চক্র ব্যারিস্টার সুমনকে হত্যার উদ্দেশ্যে এরই মধ্যে তারা বের হয়ে গিয়েছে। তারা কোনো কন্ট্রাক্ট কিলিং যাকে বলে সেটির জন্য তারা বের হয়ে গিয়েছে। এবং ব্যারিস্টার সুমনকে যেহেতু ওই লোক পছন্দ করেন, তিনি চাচ্ছেন যেন ব্যারিস্টার সুমন অবশ্যই নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এবং কোনো ধরনের ঝুঁকিতে যেন তিনি না যান। এই প্রেক্ষিতেই ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যারিস্টার সুমনকে বিষয়টা অবহিত করেন এবং তার পরপরই ওই দিন শুক্রবার ব্যারিস্টার সুমনের বেশ কয়েকটি প্রোগ্রাম ছিল চুনারঘাটে। তার মধ্যে একটি প্রোগ্রামে তিনি বিষয়টি সবার সাথে শেয়ারও করেন যে এই ধরনের একটি হুমকি তিনি পেয়েছেন এবং যেহেতু এটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পেয়েছেন, তাই বিষয়টি তিনি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি চাচ্ছেন তার শুভানুদ্দয়ী যারা রয়েছে, বিশেষ করে চুনারঘাট মাধবপুরের মানুষ, যেহেতু সব তার প্রাণের মানুষ, তারা যেন বিষয়টি সিরিয়াসলি নেয় এবং তার নিরাপত্তার বিষয়টিও যেন তারা মাথায় রাখে। তো ওই প্রেক্ষিতে তিনি তাৎক্ষণিক যে কাউকে ওই দিন সেলফি তুলতে দেননি এবং গতকাল ঢাকায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন। এবং এর ফাঁকে একটি বিষয় বলে রাখি, চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখনই বিষয়টি জানতে পারেন, তিনি চুনারঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার ব্যক্তিগত উদ্যোগে এবং তার পরপরই আসলে তারা তাদের যে তৎপরতা, পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা তারা শুরু করে দিয়েছেন। এবং আজকে আমরা দিনভর পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ যারা রয়েছেন প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে যে বিষয় জানিয়েছেন যে এরই মধ্যে তাদের তৎপরতা অনেকটাই এগিয়েছে। আমরা ইনফরমেশনটি খতিয়ে দেখতেছি এবং আমাদের পুলিশ গোয়েন্দা সংস্থা কাজ করতেছে। তো আমরা এটাকে অত্যন্ত সিনসিয়ারলি নিয়েছি। তো আমরা আশা রাখি যে এটার একটা ভালো ফল পাবে। আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি, অর্থাৎ ওসি সাহেবকে একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিয়েছে, সাথে সাথে ওসি সাহেব জিডি করে এমপি মহোদয়ের কাছে গিয়েছে। তো আমরা তো কাজ করার সুযোগই পাইনি। তো আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি সেখান থেকে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। তো আশা রাখি একটা ভালো আমরা পাবো। যিনি কল করেছিলেন তাকে ট্রেস করা সম্ভব হয়েছে কিনা? আমি আপনাকে তদন্তের স্বার্থে বলতেছি না, বাট আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি এবং তারা প্রত্যাশা করছেন খুব শীঘ্রই হয়তো যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদেরকে হয়তো আইনের আওতায় আনা সম্ভব হবে। মূল যে ঘটনাটি, প্রকৃত যে ঘটনাটি, সেটি হয়তো সবার সামনে তুলে ধরা সম্ভব হবে এবং এ লক্ষ্যেই তারা তাদের যে তৎপরতা, যে অভিযান, সেটি অব্যাহত রেখেছেন। এবং এরই মধ্যে বেশ কয়েকটি দল যেসব জায়গা থেকে তার সম্ভাব্য যে সমস্ত স্পট তারা চিহ্নিত করেছেন, সে সমস্ত জায়গায় তাদের অভিযান অব্যাহত আছে এবং তারা প্রত্যাশা করছেন যে খুব শীঘ্রই হয়তো এটির একটি সমাধান, এটির যে মূল রহস্য সেটি হয়তো উদ্ঘাটিত হবে। এবং তারা যেটি বলছেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যেহেতু একজন সংসদ সদস্য, তার বিষয়টি তারা যথেষ্ট আন্তরিকতার সাথে নিয়েছেন এবং শুধু সংসদ সদস্য বলেই নয়, তারা যে কোনো বিষয়ে একজন সাধারণ মানুষের উপর যখন হুমকি আসে তারা বিষয়টি আন্তরিকতার সাথে নেন এবং তার তৎপরতা থাকে। তার উপর যেহেতু একজন সংসদ সদস্য এবং জনপ্রিয় সংসদ সদস্য, এই কারণে তাদের তৎপরতা অনেক বেশি এবং তারা প্রত্যাশা করছেন যে খুব শীঘ্রই হয়তো এই ঘটনার পিছনে যারা রয়েছে বা কী আসলে প্রকৃত বিষয়, সেটি হয়তো খুব দ্রুত তারা